নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই এসআর ডেন্টাল স্টুডিও। সংবাদ শুরু করার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। গৌরব গগৈর তক্ষশিলা সফর ঘিরে পাল্টা চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর। গৌরব গগৈর পাকিস্তান সফর ঘিরে চাঞ্চল্য, দিলেন অদ্ভুত যুক্তি। মেঘালয়ের কয়লা খনিতে বিস্ফোরণ কাণ্ডে বাড়ছে মৃতের সংখ্যা। বিজেপির ক্ষমতা থাকলে গৌরব গগৈর বরাক সফর আটকে দেখা, পাল্টা চ্যালেঞ্জ কংগ্রেসের। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উত্থাপিত পাকিস্তান লিঙ্ক অভিযোগের জবাব দিতে আজ এক সাংবাদিক সম্মেলনে গৌরব গগৈ বলেছেন তিনি পাকিস্তানের তক্ষশিলা ভ্রমণ করেছেন, কিন্তু তার এই মন্তব্যে পাল্টা চ্যালেঞ্জ জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন যে সাধারণ পাকিস্তানি ভিসায় নির্দিষ্ট শহরের বাইরে যাওয়ার অনুমতি থাকে না। যদি গৌরব গগৈ ভিসায় কেবল ইসলামাবাদ উল্লেখ থাকে তবে তিনি জেলার সীমানা পেরিয়ে রাওয়ালপিন্ডি প্রবেশ করলেন কি করে? রাওয়ালপিন্ডি হলো পাকিস্তান সেনাবাহিনীর সদর দফতর। একজন ভারতীয় নাগরিক হিসেবে সাধারণ সিভিলিয়ান ভিসায় এই সংবেদনশীল এলাকার প্রবেশ করা প্রায় অসম্ভব। যে 16 তাৰিখে মই লাহোৰত গৈ তক্ষশিলা চাবৰ কাৰণে অনুমতি বিচাৰিলোঁ। বাকী মই নকওঁ, লগে লগে অনুমতি পাই গ'ল সেইটো নকওঁ। আৰু ইছলামাবাদতো নপৰে, কৰাচীতো নপৰে। তক্ষশিলাত যাবৰ কাৰণে ৰাৱালপিণ্ডিলৈ যাব লাগে, আৰু তক্ষশিলাত যাবৰ কাৰণে তক্ষশিলাৰ ভিসা ল'ব লাগে। গৌৰৱ গগৈৰ ভিসাত ষ্টাম্প আছে লাহোৰ, কৰাচী আৰু ইছলামাবাদ। এতিয়া তেওঁক ৰাৱালপিণ্ডিত কোনে লৈ গ'ল? তক্ষশিলাত কোনে লৈ গ'ল? আৰু আপোনালোকে জানি আচৰিত হ'ব যে পাকিস্তান আৰ্মিৰ হেডকোৱাৰ্টাৰটো হৈছে ৰাৱালপিণ্ডি ডিষ্ট্ৰিক্ট। তাৰ মানে উইদাউট ভিসা তেওঁক তক্ষশিলাত কোনে লৈ গ'ল? উইদাউট ভিসা তেওঁক ৰাৱালপিণ্ডি কোনে লৈ গ'ল? তেওঁ আজি উত্তৰ দিবলৈ গৈ বেছি প্ৰশ্নৰহে সৃষ্টি কৰিলে। কংগ্রেস নেতা গৌরব গগৈর পাকিস্তান সফর নিয়ে দেশ জুড়ে চর্চা চলার মাঝেই তিনি এই যাত্রা নিয়ে এক আশ্চর্যজনক মন্তব্য করেছেন। তার দাবি অনুযায়ী কোনো রাজনৈতিক কারণে নয়, বরং সম্পূর্ণ ব্যক্তিগত কারণে তিনি 10 দিন লাহোরে ছিলেন। গগৈ জানান তার স্ত্রী লাহোরে যেখানে চাকরি করতেন সেই জায়গাটি দেখার জন্যই তিনি সেখানে গিয়েছিলেন। তিনি বলেন তার স্ত্রী লাহোরে কিভাবে দিন কাটিয়েছিলেন, কোন পার্কে যেতেন, কোন বাজার থেকে কেনাকাটা করতেন কিংবা কোথায় কোথায় খাওয়া দাওয়া করতেন সেই জায়গাগুলো নিজের চোখে দেখার জন্য তিনি পাকিস্তান গিয়েছিলেন। একজন শীর্ষ পর্যায়ের রাজনীতিবিদদের মুখে এমন আবেগপ্রবণ অদ্ভুত উত্তর শুনে এখন সোশ্যাল মিডিয়ায় এবং রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। हम किस कारण से गए कि मेरी पत्नी 2012 में 1 साल वो एक अंतर्राष्ट्रीय प्रोग्राम के अनुसार वो पाकिस्तान में थी। 1 साल वो उसने वहाँ पर एक अंतर्राष्ट्रीय क्लाइमेट चेंज के प्रोग्राम पर काम किया। उसी प्रोग्राम के तहत वो 1 साल पाकिस्तान में थी। उसके बाद वो भारत में आई और इस प्रोग्राम में काम कर रही थी। वहाँ जाकर हमने उनका जीवन कैसे था, जीवन कैसे कटाया, कहाँ वो रहती थी, कैसा उसका जीवन था, कैसे एक व्यक्ति जो विदेश की है आसिया में आके पाकिस्तान जैसे देश में कैसे अकेले रही, उससे सीखा। वो किस बाजार में जाती थी, किस पार्क में टहलती थी, कहाँ वो खाना खाती थी, कहाँ वो कपड़े खरीदती थी, वो हमने देखा। कोट থাকিলা, कोट तुम्हार बाजार, कोट तुम्हार पार्क, কোট তুমি দোকান কৰা, দোকানৰ পৰা বস্তুখিনি কিনা।
মেঘালয়ের কয়লা খনিতে সংঘটিত বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে। শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে মৃত্যু হল কাছাড়ের আরও 2 শ্রমিকের। এতে কাছাড়ে মৃতের সংখ্যা বেড়ে হল 7। সংঘটিত বিস্ফোরণ কাণ্ডে আগুনে পুড়ে যাওয়া কাছাড়ের বাসিন্দা এই শ্রমিকদের মেডিকেলে সংকটজনক অবস্থায় ভর্তি করা হয়েছিল। 5 দিনের মাথায় সোমবার ভোরে মৃত্যু হয় কাঠিগড়ার সরিষাকুড়ি গ্রামের বাসিন্দা মস্তাকিন আলীর পুত্র নিমান উদ্দিনের। রবিবার গভীর রাতে মেডিকেলে মৃত্যু হয় পশ্চিম কাঠিগড়ার চণ্ডীপুর গ্রামের শ্রীকান্ত বৈষ্ণবের ছেলে রামচন্দ্র বৈষ্ণবের। যে গত বৃহস্পতিবারে যে নিহত হয়েছেন এই কয়লা খনিতে, আহত হয়েছিল আমার চণ্ডীপুরের 3 জন। একজনের অবস্থা খুব খারাপ ছিল, তাই আইসিতে ছিল। আজকে মানে পরলোক গমন করেছে। তার জন্য তার নাম কি? মানে রামচন্দ্র বৈষ্ণব, বাবার নাম শ্রীকান্ত বৈষ্ণব, বাড়ি চণ্ডীপুর। কিন্তু সেই একমাত্র এই পরিবারের মানে উপার্জন করা ছিল এবং তার 5টা বাচ্চা। এই বাচ্চাগুলার অবস্থা দেখে আমি প্রশাসনের কাছে, মিডিয়ার মাধ্যমে প্রশাসনের কাছে অনুরোধ করছি যাতে এই পরিবারটা সচ্ছল হতে বা চলতে গিয়ে মানে একটা আর্থিক সাহায্য যেন বড় ধরনের দেওয়া হয়। তার জন্য আমি মিডিয়ার মাধ্যমে আমি জেলা প্রশাসন এবং মুখ্যমন্ত্রী, ইনচার্জ মিনিস্টার কৌশিক রায়। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈকে নিয়ে বিজেপির হুমকির তীব্র প্রতিক্রিয়া জানালো কংগ্রেস। গতকাল এক বিক্ষোভ মিছিলে বিজেপি নেতারা হুঁশিয়ারি দিয়েছিলেন যে গৌরব গগৈ বরাক সফরে এলে তাকে চরম বিরোধিতার মুখে পড়তে হবে। এই মন্তব্যের পরই পাল্টা চ্যালেঞ্জ জানালো কংগ্রেস। শিলচর কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ পাল জানান, গৌরব গগৈ এর আগেও বহুবার বরাক সফর করেছেন এবং সভাপতি হওয়ার পর 3 বার সফলভাবে বরাক সফর সম্পন্ন করেছেন। বিজেপির এই হুমকি কেবল রাজনৈতিক দেউলিপনার বহিঃপ্রকাশ বলে তিনি দাবি করেন। কংগ্রেস নেতারা বলেন, তারা হাত গুটিয়ে বসে নেই। বিজেপিকে তারা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন। গৌরব গগৈকে আবারও বরাক উপত্যকায় আসার আমন্ত্রণ জানানো হচ্ছে। বিজেপির ক্ষমতা থাকলে তারা যেন তা প্রতিহত করার চেষ্টা করে। গতকালকে মুখ্যমন্ত্রী যে সাংবাদিক সম্মেলন করে আসামের মাননীয় আসাম প্রদেশ কংগ্রেসের সম্মানীয় সভাপতিকে গৌরব গগৈ মহাশয়কে যেভাবে কালিমালিপ্ত করার জন্য একটা সুপার ফ্লপ শো প্রেস মিট করেছেন, যেটা নিয়ে যেসব সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন এবং ন্যাশনাল চ্যানেলেরও অনেক সাংবাদিকরা কালকে এসেছিলেন, এই সাংবাদিকরাও কালকে এই প্রেস মিটের পর ওনারাও যে মানে কনফিডেন্স পাননি সেই প্রেস মিটে। এবং যিনি প্রেস মিট করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, উনি নিজেও ওনার কথার মধ্যে কোনো কনফিডেন্স পাননি। কারণ 2.5 ঘন্টার প্রেস মিটের মধ্যে শুধু একটা লাইনকে বারবার রিপিট করা হয়েছে। সাংবাদিকরা যখন প্রশ্ন করেছিলেন সেই প্রশ্ন সদুত্তরও মুখ্যমন্ত্রী দিতে পারেননি। গৌরব গগৈকে পাকিস্তান উনি গিয়েছিলেন, সেই সন্দর্ভে যে উনি প্রেস মিট করেছেন আমরা দেখেছি। গত এপ্রিল মাসে যখন গৌরব গগৈজি আসামের প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, তখন থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী উনার ঘুম উড়ে গেছে। কারণ গৌরব গগৈজি প্রয়াত জননেতা, প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈর সুপুত্র এবং স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন ব্যক্তি, যিনি আজকে মুখ্যমন্ত্রী না হলেও উনি আসাম তথা উত্তর পূর্বাঞ্চলের একজন জননেতা হিসেবে পরিচিত। বিজেপি দল বা সরকার যেভাবে বিগত 5-6 মাস থেকে আসামের কংগ্রেসের সভাপতি তথা লোকসভার বিরোধী দলপতি গৌরব গগৈজির উদ্দেশ্যে যেভাবে ওরা কিছু তথ্য সহকার মাঠে নেমেছেন ওনার ভাবমূর্তি নষ্ট করার জন্য, আমরা এর প্রতিবাদ, নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। আশ্চর্য ব্যাপার এটাই হচ্ছে যে 2.5 ঘন্টা প্রেস মিট এই জন্য করেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু উনি ভারতবর্ষে বলিউড বা টলিউডের স্ট্রাকচার জানেন যে 2.5 ঘন্টারই আমাদের সিনেমা তৈরি হয়। তাই এই সিনেমা যে ফ্লপ শো হয়েছে, আমাদের যিনি সভাপতি গৌরব গগৈজি তৎক্ষণাৎ একটা রিপ্লাই দিয়ে ওনার কমেন্ট করেছেন যে এটা ফ্লপ শো। আমরা সেটাকে সমর্থন জানাই
যে ফ্লপ শো আমরা 6 মাস আগেও জানতাম হবে এবং আজকে ফ্লপ শো পরিণত হয়েছে। সমগ্র ভারতবর্ষে এই মেসেজটি গিয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী তথা ওনার দলের যারা নেতা নেত্রীরা আছেন, মন্ত্রীরা আছেন, সবাই ধরে ফেলেছেন যে আগামী নির্বাচনের পর মুখ্যমন্ত্রী তো থাকবেন না হেমন্তবাবু, নেতাও থাকবে কিনা এদিকে প্রশ্নবোধক চিহ্ন আছে। তাই আজকে পাগলের প্রভাব বলা হচ্ছে এবং ওরা 2-3টা অভিযোগ লাগিয়েছে যে আটারি বর্ডার দিয়ে কেন গৌরবই গিয়েছে। আমরা ওনাদেরকে বক্তব্য বলতে চাই যে অভিনন্দন, যে মেজর অভিনন্দন ছিলেন, ওনাকে যখন পাকিস্তান থেকে আনা হয়েছিল ভারতবর্ষে, তখন সেই আটারি বর্ডারকে হাইলাইট করে ডাকগুলো বাজিয়ে বলা হয়েছিল যে আটারি বর্ডার দিয়ে অভিনন্দনকে আনা হবে ভারতবর্ষে। কিন্তু গৌরবজি যখন সেই আটারি বর্ডার দিয়ে যাচ্ছেন, ওয়াঘা বর্ডার দিয়ে যাচ্ছেন, তখন প্রশ্ন করা হচ্ছে যে উনি কেন যাচ্ছেন। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার SR ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেটেড এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে। তাই আর দেরি না করেই আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর আঙ্গিরখাড়ি পয়েন্ট, SR মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 এই নম্বরে। SR ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। চিকিৎসা সংবাদ। হায়দরাবাদের আন্তর্জাতিক মানসম্পন্ন কন্টিনেন্টাল হাসপাতালের 2 জন সুপার স্পেশালিস্ট ডাক্তার আগামী 13 ফেব্রুয়ারি 2026 শুক্রবার শিলচর প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন। এদের একজন হলেন প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট অর্থাৎ গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর প্রণব ইন্দ্লা এবং অন্যজন হলেন সিনিয়র নিউরো সুপার স্পেশালিস্ট অর্থাৎ ব্রেন ও নার্ভ বিশেষজ্ঞ ডক্টর বেগনের সাইরাজান। আগামী 13 ফেব্রুয়ারি শুক্রবার আপনারা লিভার, গ্যাস, গলব্লাডার, পাইলস অর্থাৎ পেট সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য ডক্টর প্রণব ইন্দ্লার সঙ্গে এবং ব্রেন ও নার্ভ সংক্রান্ত যে কোনো সমস্যা এবং রোগের পরামর্শের জন্য ডক্টর বেগনের সাইরাজানের সঙ্গে কনসাল্ট করতে পারবেন। বুকিং নম্বর 6900701891 অথবা 9137349589। চেম্বার কিওর প্লাস ক্লিনিক, হাসপাতাল রোড, দেবিকা ফ্যাশনের কাছে, সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে, প্রেমতলা, শিলচর। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। সোমবার হাইলাকান্দি জেলার বর্ণিব্রিজ চা বাগানের শ্রমিক পরিবারগুলোর হাতে জমির পাট্টা তুলে দেওয়া হলো। দীর্ঘদিন ধরে ওই জমিতে বসবাস করলেও এতকাল তাদের কোনো আইনি অধিকার ছিল না। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য সরকারের তাদের ভিটেমাটির স্থায়ী মালিকানা লাভ করলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই পাট্টা কেবল একটি আইনি নথি নয়, বরং এটি শ্রমিকদের আত্মমর্যাদা এবং সুরক্ষিত ভবিষ্যতের প্রতীক। লক্ষ্মীপুরে ডক্টর এম শান্তিকুমার সিংহকে দলীয় টিকিট দেওয়ার জন্য ন্যাশনাল মণিপুরি প্রোগ্রেসিভ ফ্রন্ট এবং ডক্টর শান্তিকুমার সমর্থক গ্রুপ সোমবার শিলচরে ডিসিসি সভাপতি সজল আচার্যের হাতে স্মারকপত্র তুলে দিয়েছে। ন্যাশনাল মণিপুরি প্রোগ্রেসিভ ফ্রন্টের সভাপতি IS থিংগোম এবং শান্তিকুমার সমর্থক গ্রুপের নন্দবাবু সিংহ, সুভাষ পাশি, রাজীব দাস, সালাউদ্দিন, বিলাসিনী, লৈরেনসানা সহ 100 জন সজলাচার্যের হাতে স্মারকপত্র তুলে দিয়ে দাবি করেন এম শান্তিকুমার সিংহের লক্ষ্মীপুরে বাঙালি, মণিপুরি, হিন্দিভাষী, মণিপুরি, মুসলিম সহ বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে গ্রহণযোগ্যতা রয়েছে। লক্ষ্মীপুর বিধানসভা চক্রে বিধায়ক পদের প্রার্থী ডক্টর শান্তিকুমার সিং আমাদের পরিচিত এবং দেখা যায় কংগ্রেস কর্মী হিসাবে বা আমি সাধারণ জনগণ হিসাবে উনি
সংগঠনের কাজে আমাদের জয়পুর প্রত্যন্ত এলাকায় বহু এলাকায় সংগঠনের কংগ্রেসের কাজ করে যাচ্ছেন। অন্য কোনো প্রার্থী যদি তাকে হয়তো সংগঠনের কাজ করছেন না, উনি এক নম্বর যোগ্য প্রার্থী বলে মনে করি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষেই সকলের কাজ করে যাচ্ছেন এবং জনসাধারণের সঙ্গে যোগাযোগ সম্পর্ক রাখছেন। তাই শান্তিকুমার সিংহকে লক্ষ্মীপুর বিধানসভায় টিকিট দেওয়ার জন্য আমরা সবাই কংগ্রেস হাইকমান্ড বা যারা সিলেকশন কমিটিতে আছেন, আমরা ডাক্তার শান্তিকুমার সিংকে প্রার্থী করার জন্য আমরা আবেদন রাখছি। আমাদের বিশেষ করে দুটি সম্প্রদায়, মণিপুরি মুসলিম এবং মণিপুরি মেইতেই সম্প্রদায়ের উভয় সম্প্রদায়ের দিক থেকে একমাত্র প্রার্থী হিসাবে আমরা সর্বশেষের শ্রেণীর সম্প্রদায়ে একমাত্র মনোনীত দেওয়ার জন্য আমাদের সন্তুষ্ট এবং কর্মী হিসাবে যতটুকু উনি সমাজের কাজ করেছেন তা যতগুলো টিকিট প্রাপ্য বা টিকিট প্রাপ্য উপযুক্ত হিসাবে আপনারা বিবেচনা করে আমাদের শান্তিকুমার মহাশয়কে এই কংগ্রেসের টিকিট, একমাত্র কংগ্রেসের টিকিট দিয়ে আপনাদের পার্টির কাজে মনোনীত করার জন্য আপনার কাছে আমার সদনত বরংবার অনুরোধ জানাচ্ছি। লক্ষ্মীপুরে 2026-তে আমরা ডাক্তার মাইমুন শান্তিকুমারকে টিকিট দেওয়ার জন্য টিকিট দিতে হবে। তাই আপনি যদি টিকিট দেওয়া হয় তে আপনি 110% শান্তিকুমার এসে যাবে। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের কার্যনির্বাহী কমিটির এক যৌথ সভায় এবার কাছাড়ের বরখোলা আসনে গোপীদাস সিনহাকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করানো সহ তার হয়ে ব্যাপক প্রচার চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 21 ফেব্রুয়ারি থেকে জোরদার প্রচারাভিযান শুরু করার সিদ্ধান্ত হয়েছে। জানানো হয়েছে শালচাপড়া জিপির ঘাগড়াপাড় গ্রামের মণ্ডপে সমাজের প্রথম নির্বাচনী সভা হবে। বিধানসভায় এই সম্প্রদায়ের কোনো প্রতিনিধি না থাকায় এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা, ছাত্র সংগঠন, গণসংগ্রাম পরিষদ এবং মহিলা সংগঠনের কর্মকর্তারা। যেহেতু আমাদের সমাজটায় আনরিপ্রেজেন্টেড, আমাদের কোনো এমএলএ নেই, এমপি নেই, তথাপি আমরা কনসিডারেবল আমাদের ভোটার্স আছে প্রত্যেকটা কনস্টিটিউশনিতে। সারা বরাকবেলিতে আমাদের পপুলেশন আছে। এখন আমরা বিষ্ণুপ্রিয়া সমাজ থেকে আমরা শ্রী গোপীদাস সিনহাকে এখানে দাঁড় করিয়েছি নির্দলীয় হিসাবে। বরখোলা কনস্টিটিউয়েন্সি থেকে আমরা দাঁড় করিয়েছি। সেই উদ্দেশ্যে আমরা এই মাসের 21 তারিখ থেকে জোর কদমে প্রচার চালানো হবে। যেহেতু ন্যাশনাল কোনো পার্টি আমাদেরকে মানে কোনো রিপ্রেজেন্ট করছে না, আমাদের হয়েও কাম করতে চাইছে না, আমরা চেষ্টা করছি, এটা আমরা গুরুত্ব দিতেই হবে আমাদেরকে। তাই আমরা ওই নিজের সমাজ থেকে একজনকে আমরা দাঁড় করিয়েছি। জিতা হারাটা তো এটা অন্য ব্যাপার, কিন্তু আমাদের কনসিডারেবল ভোটার্স আছে এখানে। গোপীদাস সিনহাকে আমরা সব সংগঠন থেকে আমরা নির্দল প্রার্থী হিসাবে বরখোলা কনস্টিটিউশন দাঁড়া করাইছি। 21 তারিখ থেকে ঘরে ঘরে, ডোর টু ডোর, পাড়া টু পাড়া, গ্রাম টু গ্রাম গিয়ে সব সংগঠন গিয়ে আমরা জোরদার প্রচার আন্দোলন চালাইয়ে আমরা বিধানসভায় পাঠিয়ে দেওয়ার খুব চেষ্টা করতেছি। বিষ্ণুপ্রিয়া মণিপুরে আমরা 24,000 সামথিং ভোটার্স আছি। লগে আমাদের আদিবাসী বাঙালিকে সমর্থন করতেছে গোপীদাসকে। ধন্যবাদ আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ, মহাসভা, ছাত্র সংগঠন, গণসংগ্রাম পরিষদ, মহিলা সংস্থা, সৈনিক সংস্থা, সবাইকে আমি ধন্যবাদ। তারা আমাকে এই সুযোগ দিচ্ছে যে এবারের নির্বাচনে আমাকে প্রার্থী করেছে। আমি নির্বাচিত হলে প্রথমেই আমি আমার সমাজের জন্য যেসব সমস্যা রয়েছে, যেসব দাবি সরকারের কাছে রয়েছে দীর্ঘদিন ধরে, সেগুলি এই প্রথমে প্রাথমিকতা দিয়ে আমার সমাজের জন্য কাজ করে যাব। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ আরও একবার। গৌরব গগৈর তক্ষশিলা সফর ঘিরে পাল্টা চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী। গৌরব গগৈর পাকিস্তান সফর ঘিরে চাঞ্চল্য, দিলেন অদ্ভুত যুক্তি। মেঘালয়ের কয়লা খনিতে বিস্ফোরণ কাণ্ডে বাড়ছে মৃতের সংখ্যা।
বিজেপির ক্ষমতা থাকলে গৌরব গগৈর বরাক সফর আটকে দেখা, পাল্টা চ্যালেঞ্জ কংগ্রেসের। এখনকার মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এই পর্যন্তই। নমস্কার।